ওকে, এখন আমরা ত্রিভুজের অনুপাতের ত্রিভুজের সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করব। সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে ত্রিভুজের ৩টি কোণের অনুপাত ৩:৪:৫ হলে বৃহত্তর কোণের মান নির্ণয় করতে বলছে। বৃহত্তর কোণের মান, এটা হচ্ছে ৩টি কোণের অনুপাত দেওয়া আছে, বৃহত্তর কোণের মান বের করতে বলছে। ঠিক আছে? এটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তো সেম উদ্দীপক দিয়ে আরেকটা প্রশ্ন আমাদের এখানে আসতে পারে যে বৃহত্তর বের করো এবং ক্ষুদ্রতর বের করো, তারপর দুইটা পার্থক্য বের করো। এরকম আসতে পারে, যেটা জামালপুর জেলা স্কুলে আসছে। ওকে? তো চলো আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা মনে করি ত্রিভুজের ৩টি কোণ। ত্রিভুজের ৩টি কোণ। প্রথমটাকে আমরা ধরে নিই 3x, এরপরটাকে ধরে নিই আমরা 4x, এরপরটাকে ধরে নিই আমরা কত 5x। ঠিক আছে, ধরে নিলাম। এখন আমাদের জানতে হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। ত্রিভুজের আমরা লিখতে পারি যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা লিখতে পারি সুতরাং প্রশ্ন মতে যদি আমরা 3টা কোণ এখন যদি যোগ করে আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো, কারণ 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 ওকে ডিগ্রি। এরপর আমরা সবগুলো যোগ করি, 3 এবং 4 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে 12, তাহলে 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন যদি আমরা 12কে এখানে গুণ আশেপাশে ভাগ নিয়ে যাই, তাহলে 180 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে আমাদের 12। এখন যদি আমরা ভাগ করি 180 দিয়ে 12কে, তাহলে আমাদের x এর মান কত বেরোবে? 15 ডিগ্রি। ওকে? তো বলছে এখানে আমাদের প্রথম প্রশ্নে বলছে বৃহত্তর কোণের মান বের করতে। তাহলে বৃহত্তর কোণ কোনটা বলো তো? এখানে বৃহত্তর কোণ কোনটা? 5x, রাইট? তাহলে সুতরাং বৃহত্তর কোণ হচ্ছে আমাদের 5x। এবার x এর মান বসাবো, 5 ইন্টু x এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে গুণ করলে হচ্ছে আমাদের কত? 5 5 25, 5 হাতে আছে আমাদের কত? 2, 5 একে 5 আর 2 হচ্ছে 7, তাহলে 75 ডিগ্রি। ওকে? বলে এখানে দাগ পড়ে গেছে। এখন আমরা ক্ষুদ্রতম কোণটা বের করবো। সুতরাং ক্ষুদ্রতম কোণ ক্ষুদ্রতম কোণ হলো আমাদের এখানে 3x, রাইট? তো 3x আমরা লিখবো যে 3 ইন্টু x এর মান হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তো 3 লিখবো ইন্টু x এর মান হচ্ছে 15, সরি তো লিখে ফেলছি। x এর মান 15 এর গুণ করলে কত হবে? 45 ডিগ্রি। এখন বলছে যে আমাদেরকে প্রথমটা তো আমাদের আনসার শেষ, বৃহত্তম কোণ তো বের করে ফেলছে, বৃহত্তম ক্ষুদ্রতম কোণটা বের করছে। এখন বলছে পার্থক্য বের করতে। সুতরাং পার্থক্য লিখে দিব। সুতরাং পার্থক্য, অবশ্যই পার্থক্য করার সময় বড়টাকে লিখবো, যেটা 45 ডিগ্রি, সরি 75 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আনসার হবে কত? 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের আনসার। ওকে? এরপর আমরা পরবর্তীটা করব, যেখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। বলতে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের এত অংশ। বলতে ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে। তো চলো আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখি। এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যার দুইটা বাহু কি হয়? সমান হয়। এর ভূমি কত? এখানে কিছুই বলে না যে ভূমি কত, শুধু এখানে পরিসীমা দেওয়া আছে। আর বলছে ভূমির দৈর্ঘ্যের সমান সমান বাহুগুলো হবে ভূমির দৈর্ঘ্যের এত অংশ। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটাকে এ ধরে নিই, যে মনে করি ভূমির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে এ, সমান সমান বাহু বলছে ভূমির মানে এ এর এত অংশ। তাহলে সুতরাং সমান সমান বাহু হচ্ছে আমাদের কত? এ এর এত অংশ, এর মানে হচ্ছে গুণ এর এত অংশ 5, হ্যাঁ এত অংশ। ওকে, এবার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে যে 6a, কে যদি 6 দিয়ে গুণ করি 6a ডিভাইড বাই 5। ওকে? তো আমরা দেখলাম যে এখন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে আমরা এ ধরে নিলাম। সমান সমান বাহু হচ্ছে আমাদের 6a/5। এটাও আমাদের যেহেতু এই দুটো সমান, তাহলে এটা হবে 6a/5।
ওকে, তো আমাদের প্রশ্নে দেওয়া আছে পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে যে আমরা তিন বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি, ঠিক আছে? তো পরিসীমা আমাদের হচ্ছে এই তিন বাহু যোগ করলে আমরা পরিসীমা দেখাতে পারবো। এখন আমরা এই তিনটা বাহু যোগ করে পরিসীমাটা দেখাবো, ঠিক আছে? যে লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যেখানে 6a/5 প্লাস 6a/5 সমান সমান দুইটা বাহু প্লাস আরেকটা বাহু হচ্ছে এ, ভূমিকে আমরা এ ধরে নিয়েছিলাম, ইকুয়ালটা এখন আমি দেখাতে পারবো যে পরিসীমা দেওয়া হচ্ছে 34, তাহলে হচ্ছে 34, ঠিক আছে? এবার এখানে যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে মাঝখানে প্লাস মাইনাস দেওয়া আছে, আমরা কমন নিব, সরি কমন না, লসাগু নিব। লসাগু হচ্ছে আমাদের এখানে 5কে 5 দিয়ে লসাগু হর দিয়ে কাটা গেলে কাটা যায়, থাকবে 6a, সেম কাজ 6a। এবার হর দিয়ে কাটতে পারবো, কিন্তু হর নাই, তাহলে লসাগুকে আমরা লব দিয়ে গুণ করে দেবো, 5কে এ দ্বারা গুণ করলে 5a আর এখানে 34। এবার 5 এ পাশে গুণ আছে, ওই পাশে কী হবে, সরি এ পাশে ভাগ আছে অ্যাকচুয়ালি, ওই পাশে কী হবে গুণ, তাহলে 6a প্লাস 5a ইকুয়াল টু হচ্ছে 34 ইন্টু কত 5। এবার এই অংশ আমরা করার চেষ্টা করি, বাহুগুলো নির্ণয় করতে বলতে, রাইট? ওকে, তো আমাদের এখানে দেওয়া আছে, দেখি 6 এবং 6 হচ্ছে 12কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে যোগ করি, তাহলে হচ্ছে 17a, ঠিক আছে? 17টা এ আর গুণ করলে হচ্ছে 4 5 20 শূন্য, আদার্স হচ্ছে 2, 3 5 15, 15 2 হচ্ছে 17। এবার 17 এর পাশে ভাগ আছে, গুণ আছে অ্যাকচুয়ালি, ওই পাশে লিখে হবে ভাগ। ওকে, 170 ডিভাইড বাই 17 ভাগ করলে আমাদের আনসার হবে কত 10। তাহলে এ এর মান হচ্ছে আমাদের 10, আমাদের অর্থাৎ ভূমির মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের বলছে বাহুগুলোর পরিমাণ নির্ণয় করতে, দুই গুণ নির্ণয় করতে, তাহলে ভূমির মান একটা বাহুর মান পেয়ে গেছি, বাকি দুইটা বাহুর মান আমাদের বের করতে হবে। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় করি। তো সুতরাং ভূমি হচ্ছে আমাদের ভূমি এ সমান সমান আমাদের কত বেরিয়েছে 10। এখন আমরা সমান সমান বাহু বের করবো, সমান সমান বাহু, সমান সমান বাহু, সমান সমান বাহু ছিল আমাদের 6 ইন্টু এ ছিল, এর মানে এখন বসাবো 10 ডিভাইড বাই 5। 5কে যদি 10 দিয়ে কাটি, 5কে 5 দিয়ে কাটলে 1, 5কে 10 দিয়ে কাটলে হচ্ছে 2, 6 দুগুণে কত 12, 12, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে আমাদের ভূমির মান হচ্ছে এত, সমান সমান বাহুর মান হচ্ছে 12। ওকে, তাহলে আমরা বাহুগুলো মান বের করছি। এরপর আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1:2:3 হলে আমাদের কোনগুলো নির্ণয় করতে বলছে, ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। এটা হচ্ছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। ওকে, চলো আমরা করি, মনে করি সাধারণ রাশি নিয়ে নিই, মনে করি তিনটি বাহু, তাহলে তিনটি বাহু প্রথমটা হচ্ছে 1x মানে x, 1কে x দ্বিগুণ করলে xই হয়, 1x 2x এবং হচ্ছে কি 3x। ওকে, তো তিনটা বাহুর মান দেওয়া আছে, একটা ত্রিভুজে তিনটা কোণের মান দেওয়া আছে, অ্যাকচুয়ালি বাহু বলতেছি বারবার, তিনটা এক বাহু, এক কোণ, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। আমরা জানি একটা ত্রিভুজে তিনটা কোণের মান কত, তিনটা কোণের সমষ্টি হচ্ছে যে 180 ডিগ্রি। আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, রাইট? প্রশ্ন মতো দিয়ে আমরা এই তিনটা যোগ করে বলতে পারবো যে 180 ডিগ্রি, বিকজ এটা তিনটি কোণের মান, আমি ভুলে এখানে বাহু লিখে ফেলছি, তিনটি কোণ, ঠিক আছে? তিনটি কোণ হবে। চলো আমরা বের করি এখন প্রশ্ন মতো দিয়ে, যেখানে লিখতে হবে প্রশ্ন মতে x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে আমাদের 180, বিকজ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটা কোণ যোগ করলাম 180 ডিগ্রি দেখালাম, ঠিক আছে? এবার যদি আমরা যোগ করি, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, 3টা x 2টা x, তাহলে হচ্ছে 5টা x আর একটা হচ্ছে 6x ইকুয়াল টু হচ্ছে 180। এবার 6 এর পাশে আমাদের গুণ আছে, বেশি হচ্ছে ভাগ, তাহলে হচ্ছে x এর মান আমরা বের করবো, x এর মান বের করবো, তাহলে হচ্ছে 180 ডিভাইড বাই হচ্ছে 6 দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে হচ্ছে যে 318, 30 ডিগ্রি x এর মান। এখন বলছে আমাদের কোনগুলোকে ডিগ্রিতে প্রকাশ করতে, তাহলে আমাদের এখানে 30 ডিগ্রি বের হলো আমাদের x এর মান, x না, তাই আমরা তিনটা কোণ বের করবো, তাহলে আমরা বলি যে প্রথম কোণ হচ্ছে x এর মান আমরা বের করলাম যে 30 ডিগ্রি। দ্বিতীয় কোণ হচ্ছে 2x, তাহলে 2 ইন্টু x এর মান বসাবো 30, তাহলে আনসার হবে কত 60 ডিগ্রি। এবার তৃতীয় কোণ
তৃতীয় কোণ হচ্ছে 3 ইন্টু এক্সের মান হচ্ছে আমাদের 30, তাহলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তিনটা কোণ আমরা ডিগ্রিতে প্রকাশ করে ফেললাম, ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন ত্রিভুজ রিলেটেড, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা যে কোণটা আছে সেই কোণের অনুপাত হচ্ছে 7:11 হলে আমাদের কোণ দ্বয়ের মান নির্ণয় করতে হবে, যেটা চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে আসছে, ঠিক আছে। চলো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এ হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, যার একটা হচ্ছে সমকোণ থাকে এবং অপর দুই বাহু বলছে। আমরা হচ্ছে সমকোণ ইকুয়াল টু আমরা জানি 90 ডিগ্রি। তাহলে একটা মোট ত্রিভুজের আম, আম, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যেটা আরও আগে দেখছিলাম, যে এখানে পরবর্তী এর আগের কোশ্চেনগুলো দেখছিলাম যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে একটা সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তো বলছে সমকোণ ছাড়া, মানে সমকোণ বাদ দিতাম বলছে, তাহলে বাকি দুইটা। তাহলে এখান থেকে যদি আমরা 90 ডিগ্রিটা বাদ দিই 180 থেকে, তাহলে আমার কত থাকবে? আর 90 ডিগ্রি থাকবে না? ইয়েস, 90 ডিগ্রি থাকবে। তারপর সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের মান বলছে আমাদের, বাকি দুইটা কোণের অনুপাত বলছে আমাদের এখানে 7:11। এবার হচ্ছে কোণ দ্বয়ের মান নির্ণয় করতে, বাকি দুইটা এই দুইটা কোণের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এই দুইটা কোণের মান নির্ণয় করতে সমকোণ ছাড়া। তো আমরা ধরে নিই যে মনে করি সমকোণ ব্যতীত দুই কোণের অনুপাত, সমকোণ ব্যতীত দুই কোণের অনুপাত অপর দুই কোণের অনুপাত আমরা ধরে নিই যে 7x আর হচ্ছে কি 11x। ওকে, তো অপর দুই কোণটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আনসার কত আসবে? সমকোণ ছাড়া, যেহেতু সম্পূর্ণটা 180 ডিগ্রি, সমকোণ বাদ দিলে, তো 90 ডিগ্রি বাদ দিলে আর কত হবে? দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে না? তাহলে প্রশ্ন মতে যদি আমরা দুইটা যোগ করে 90 ডিগ্রি দেখাবো, যে প্রশ্ন মতে যে 11x প্লাস 7x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা দুইটা যোগ করতে পারি, দুইটা যোগ করলে আমাদের কত হবে? 11 আর 7 18 x, আর এখানে হচ্ছে কত? 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। আবার 18 এর পাশে গুণ আছে, বুঝলে ভাগ, তাহলে x ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইড বাই 18। এবার যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত বেরোবে? চলো দেখি। হ্যাঁ, 90 ডিভাইড বাই আমাদের হচ্ছে 18, তাহলে আমাদের আনসার আসবে 5। তাহলে এখানে x এর মান আমাদের বেরোলো কত? 5। তাহলে আমরা দুইটা কোণের মান নির্ণয় করতে, তাহলে আমাদের x এর মান পেয়ে গেছি। এবার যদি আমরা এখানে x এর মান বসাই, প্রথম কোণের মান পাবো, x এর মান বসালে দ্বিতীয় কোণের মান পাবো। তো আমরা এখান থেকে বসাই দিই যে প্রথম কোণ হচ্ছে 7x, এবার x এর মান বসাবো 7 ইন্টু x এর মান হচ্ছে 5, 5 7 35, 5 7 35 ডিগ্রি। দ্বিতীয় কোণ হচ্ছে 11 ইন্টু 5, x এর মান বসালাম, তাহলে 11কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান হচ্ছে 35 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের অনুপাতের যে ত্রিভুজের যে সমস্যাগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেল।